প্রাচীনকালে মিশরীয়দের একটি প্রথা ছিল, তারা সুন্দরী বালিকাকে উত্তম পোশাক পরিয়ে অলংকার দ্বারা সুসজ্জিত করে নীল নদে নিক্ষেপ করত। মিশর বিজয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা এমন কাজ কেন করো? তারা উত্তর দিল, যদি এমনটা না করি তাহলে আমরা নীল নদে পানি পাবো না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইসলামে এই সমস্ত কুসংস্কার সমর্থন করে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই খবর উমর রাদিয়াল্লাহু তাআলার নিকট পৌঁছালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা ছিল, হে আমর ইবনুল আস, তুমি এই চিঠি নীল নদে নিক্ষেপ করে দিও। চিঠির মধ্যে আরো লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি নিচ থেকে প্রবাহিত হয়ে থাকো তাহলে আর তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হতেই থাকো। এই চিঠি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নীল নদে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এত পরিমাণ পানি হয়ে গেল যে আজও আমরা নীল নদে তাকালে সেই পানি দেখতে পাই। এক বাদশাহ সফরে বের হয়ে দেখতে পেলেন একজন রাখাল হেঁটে আসছে, আর তার পেছনে অনেকগুলো ছাগল সারিবদ্ধ হয়ে লাইন ধরে খুবই সুশৃঙ্খল ভাবে হেঁটে আসছে। এই দৃশ্য দেখে বাদশাহ খুবই আশ্চর্য হয়ে সেই রাখালকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই অসভ্য ছাগলগুলোকে তুমি সভ্য বানাইছো কেমনে? তারা কেউ ছুটে পালিয়ে যাচ্ছে না, কি সুন্দর লাইন ধরে হেঁটে আসছে। তখন সেই রাখাল বলল, মহামান্বিত বাদশাহ, আমার এই ছাগলগুলোর মধ্য থেকে যে লাইন থেকে বের হয়ে যায় তাকে এমন পিটুনি দেই ভবিষ্যতে সে আর কখনোই লাইন থেকে বের তো হয়ই না, বরং ওই একটা ছাগলকে পিটুনি খেতে দেখে বাকি সবগুলো ছাগল ঠিক হয়ে যায়। রাখালের এই কথা শুনে বাদশা বলল, তোমার এই অসভ্য ছাগলগুলোকে যেইভাবে তুমি সভ্য বানিয়েছো, ঠিক একই ভাবে আমার এই দেশের অসভ্য মানুষগুলোকে তুমি কি সভ্য বানাতে পারবে? রাখাল বলল, হ্যাঁ পারবো। বাদশা বলল, তাহলে আজ থেকে তুমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করো।